বাউল গানে ভাটিয়ালি সুরে জারি সারি বাউল গানে ভাটিয়ালি সুরে ভাষার রূপ বহে চলে শহর থেকে দূরে নগর শহর গঞ্জ গ্রামে সভ্যতার ঘরে বহু থেকে মুর্শিদাবাদ কৃষ্ণনগর পরে ওদের কথায় কথা বন্ধুমে কোচবিহারে বর্ধমান নগরে পান্ডুয়াতে ফরকডাঙ্গায় ঢাকা বিক্রমপুরে ওদের কথায় কথা তোমার ভাষা আমার ভাষা চেতনার আলো সুলতানুটি গ্রামটি থেকে কলকাতা সাজালো হাজার বছর আবার তোমার এই বাংলার পথে কথায় সুরে কটের টানে আজাদে প্রতিবাদে রূপের কতই কথা রূপ করেছে রূপ দিয়েছে তোমার আমার ভাষা রূপ করেছে রূপ দিয়েছে তোমার আমার ভাষা সেই বাঙালির কইতে কথা এইখানেতে আসা সেই বাঙালির কইতে কথা এইখানেতে আসা কথা কোন বাঙালি সেই বাঙালির কইতে কথা এইখানেতে আসা কোন বাঙালি আমরা জানি ঐতেরেয় আরণ্যকে বঙ্গ মগধ আর চেরোপাদ এই তিনটে জাতির উল্লেখ রয়েছে তারা কেমন তারা ভাষাংশী তারা পাখির ভাষায় কথা বলে অর্থাৎ বাংলায় গেলে তখন জাত যেত তখনও বাংলা ভাষাটা হয়নি আমরা চিরকালের টেঁটে জাতি মানে প্রতিবাদী জাতি কেন বলুন তো মহাভারতে আমরা ছিলাম দুর্যোধনের পক্ষে রামের পূর্বপুরুষ রঘুর সময়ে গোটা ভারতে একটি মাত্র জাতি তাকে আটকে ছিল সেটা বাংলা রঘু পেঁদিয়ে বাঁশ দিয়ে দিয়েছিলেন কিন্তু তারপরে স্বীকার করেছিলেন যে এরা মোটামুটি বেশ প্রতিবাদী জাতি বটে সারা ভারত মাছ খায় না আমরা মাছ খাই শুধু মাছ খাই তা না আমাদের বিয়েতে মাছ যায় বিবাহ উপলক্ষে মাছ যায় মঙ্গল চিহ্ন হলো মাছ একমাত্র আমরা আলপনাতে মাছ আঁকি এমনকি পাঞ্জাবি বা শাড়িতে মাছ এঁকে আঁশটে ফিসি ব্যাপার নিয়ে পুজো প্যান্ডেলে গান্ধী তিনি বললেন যে বাঙালি নাকি ভেতো জাতি ভাত খুব একটা উচ্চস্তরীয় খাদ্য নয় গম বেশ ভালো খাদ্য বেশ ভালো খাদ্য আমরা জায়গার নাম রাখলাম ভাতার জায়গার নাম রাখলাম রাজা ভাত খাওয়া এই পেরিয়ে এলাম ঘরে চাল নেই তার নাম হলো ঠনঠনে মানে ঠনঠনের নামটাও কিন্তু ভাত নেই বলেই তৈরি হয়েছে চালের নাম দিলাম হাজার রকমের এমনকি যদি আপনি সাঁচি স্তূপে যান গিয়ে দেখবেন তার ডান দিকে একটি মূর্তি আছে গণমূর্তি গণ হলো শস্য ক্ষেত্র রক্ষাকারী মূর্তি সারা ভারতে একমাত্র বাংলায় রাঢ় অঞ্চলে বর্ধমান অঞ্চলে ওই মূর্তি পাওয়া গেছে শস্য ক্ষেত্রের ভেতরে কারণ অস্ট্রিক জাতির মূল খাবার হলো ভাত সারা পৃথিবীকে অস্ট্রিক জাতি ভাত খাওয়াতে প্রায় শিখিয়েছে আমরা যদি পান্ডুরাজার ঢিবি খোঁড়েন তাহলে দেখবেন তাতে দুটো তিনটে উপাদান পাবে তার মধ্যে একটা হলো ধান আর চাল আমরা আলপনাতে কি দিই দেখবেন আলপনাতে ধান আঁকি না কলবি লতা আঁকি ঝুমকো লতা আঁকি আমরা কিভাবে আঁকি আলপনা আমাদের দেখবেন আলপনার নিচের দিকে আপনারা মেয়েরা তো খুব ভালো করে জানেন দেখবেন আলপনার নিচের দিকে রেখা থাকে তাই না যদি কখনো দেখেন সে রেখাটা কখনো সোজা হয় না আলপনার তলাকার যে রেখাটি সবসময় এরকম বাঁকা কেন বাঁকা বুঝি নদী এ আমাদের একমাত্র দেশ যে জাতীয় সঙ্গীত গাইবার সময় বলে সুজলা সুফলাং বলার আগে এই জাতি বলে সুজলাং কিন্তু জলের দেশ চলুন শুনি এবার যে আমাদের গানে কেমন করে আমাদের জাতিসত্তাটা আছে ভাষা তো জাতিসত্তা বানায় আমাদের কারো দেখবেন নাকটা একরকম না আমাকে দেখে মোটামুটি রাক্ষস বংশীয় মনে হয় রাবণের ভাই বলে দিলেও হয় সাউথ ইন্ডিয়ায় যতবার যাই আমার করে ইল্লাটা বলে বলে ওদের ধারণা হয় আমি তামিল আমার মুখটা সর্ব ভারতীয় মুখ আর কি এবার মাথায় টুপি দিয়ে দিলে
মানব শেখ হতে পারি, পাগড়ি দিয়ে দিলে রোগা মানব সিং হতে পারি, সাউথ ইন্ডিয়ায় ধুতি লাগিয়ে দিলে, মানে আমার মুখটা হলো জেনুইন বাংলার মুখ, এতে আর্য অনার্য দ্রাবিড় চীন সব মিশে আছে। আমাদের কারণ নাক একরকম নয়, নাকগুলো আলাদা। নাক আলাদা মানে আমাদের জাতিসত্তার শেকড়টা কিন্তু একটু আলাদা। আমরা আশ্চর্য মিশ্র জাতি, আমরা জলের মতো মিশ্র নই, আমরা জল আর চিনির মতো নই, আমরা হাইড্রোজেন অক্সিজেনের মতো মিশ্র জাতি, যারা যৌগিক সত্তায় জল হয়ে গেছে, হাইড্রোজেন নেই অক্সিজেনও নেই। বাঙালি এক আশ্চর্য যৌগিক সত্তা, তার প্রত্যেকটা উপাদান তার গানে আছে, সংস্কৃতিতে আছে, ভাষায় আছে। আগামী সময়ে শুনবো তার যাত্রা। এবার ধরুন গান তো দু তিন রকমের হয়। ভরত লিখছেন নিবদ্ধ গান, অনিবদ্ধ গান। তার মানে রে সা নি সা রে নে দা পা মা গা মা গা মা গা রে সা। অনিবদ্ধ গান আলা তাসের দেশে একটু পরেই আমার গান শুনে আপনাদের শুরু হবে হাই। তা হাইটা বলছেন কিন্তু বাঁধছেন শুনে না, এ হলো নিবদ্ধ গান। কিন্তু সেখানে সংস্কৃত নাটক কেমন ছিল, তাদের গান কেমন তারা গাইতেন। রাজা রাজপুরুষ বলবেন সংস্কৃত, রানী এবং সমতুল্যরা বলবেন সৌরসিনী প্রাকৃত, আর আমার আপনার মধ্যে হিজিবিজি লোক তারা বলবে গৌড়ী প্রাকৃত, অর্থাৎ পূর্ব ভারতের ভাষা। ওই যে শকুন্তলায় জেলে যেটা বলে না, যদুনা মালে ধাবা কুট্টে ধাবা, আমাকে মারুন বা কাটুন, এই মালে ধাবা কুট্টে ধাবাটি হলো গৌড়ী আমাদের ভাষা। তাহলে সৌরসিনী প্রাকৃতের গান কেমন হতো শুনি একটুখানি। মালতী মাধব নাটক, তাতে রাজা বিদূষক দেখছেন দূর থেকে দুজন আসছে বসন্তের গান গাইতে। কি গানটা আমি আগে একটু বাংলা করে দিই, কারণ তখনও বাংলা তো অনেকটা দূরে। ফুল ফুটছে চতুর্দিকে, মলয় পবন বইছে, কি সুন্দর আবহাওয়া। এই সময়ে যিনি বাঞ্ছিত, যিনি প্রিয়, তাকে ছেড়ে কি দূরে থাকা যায়? আপনাদের মাত্র 1 ঘন্টা 20 মিনিট ওয়েট করতে হবে, তারপরে আপনারা ছুটি। তাকে ছেড়ে কি দূরে থাকা সম্ভব? যদি না যায় তাহলে কি গাইবো আমরা? কুসুমায়ুধ পিয় দুআহা মুকুলায়িদ ঘন চূআহা, কুসুমায়ুধ পিয় দুআহা মুকুলায়িদ ঘন চূআহা, সুড়লিয় আসলে যে কুসুমা ধিক মন গান আহা, কুসুমের আধিক্য হয়েছে গহন বনে। অপভ্রংশ তো শেষের দিকে ধ্বনিগুলো অ হয়ে যাচ্ছে। এবার ওই নাটকেই বৈতালিক গাইছেন সংস্কৃত গান। এই গানটা বলবেন আপনি মশাই এত ডায়ালগ বাজি দিচ্ছেন পেরুন থেকে। তথ্যচিত্র কি 1962-তে ব্যাঙ্গালোর আকাশবাণীতে মালতী মাধব নাটকের প্রথম এই রেকর্ডিংটা হয়। আমি আগা পাঁচতলা খুঁজতে খুঁজতে যখন কোনো জায়গাতেই প্রাচীন সংস্কৃত নাটকের গানটা পাচ্ছি না, তখন আকাশবাণীর এক সিনিয়র
প্রযোজক আমাকে এইটা সূত্রটা দেন, খুঁজে পাই এবং তারপরে যে গানটা পাই সেটা এরকম: अस्तावस्त समस्त भासि नवशं प्रारंप्रयतिरभू बस्थानिं समय समय विभजन सायंत्र संपतम संप्रत्यस्य सरहतुतिभूषं पादं स्तवते स्तवितुं प्रियत्कर्षे দৃশ্যামুদা সঙ্গয় ভোক্ষিতে। যেটা বলছে এই একই বর্ণনা বসন্তে, কিন্তু বর্ণনাটা কিছুটা সংস্কৃত আশ্রয়ী প্রাকৃতের সঙ্গে ঘেঁষা। বলবেন আপনি তো বাংলা গান গাইবেন মশাই, হঠাৎ এগুলো পণ্ডিতিগুলো করার দরকার কি আছে? বলছি এই জন্যই, কারণ ধুম করে তো গানটা আসছে না। এই গান আমির খসরুর সময়ে দুটো গানে ভাগ হয়ে গেল। আমরা জানি একটা ধ্রুপদ, ধ্রুপদ রুদ্রদেবা বিনয়না করুণা জটা ইচ্ছা মতো করে গাইলেন আমির খসরু, নাম দিলেন খেয়াল, যার নাম বলি খেয়াল। মোটামুটি ভাবে বাংলাতে খেয়াল তৈরি হচ্ছে রঘুনাথ রায়ের হাত ধরে। কে তিনি? তিনি ডিএল রায়ের পূর্বপুরুষের পূর্বপুরুষ। ডিএল রায়ের বাবা কার্তিকেয় চন্দ্র রায়, তার পূর্বপুরুষ রঘুনাথ রায়। রঘুনাথ রায় বাংলা খেয়াল তৈরি করলেন। এই খেয়াল ওই সময়ে গোপেশ্বর ভট্টাচার্য সহ সবাই শুরু করলেন পরপর বাংলা খেয়াল লিখতে। আমাদের জানা চেনা শচীন দেব বর্মন কিন্তু বাংলা খেয়াল গিয়েছিলেন এলাহাবাদ সম্মিলনীতে। উনি হিন্দি খেয়াল গাইবেন না বলে। একটা বাংলা খেয়ালের একটুখানি অংশ শুনি। যে গানটা গাইছি, গানটার বয়স মোটামুটি 100 লোক। বাদলরি মিঝিমিয়া শিলরে, বাদলরি মিঝিমিয়া শিলরে, বিজুলি চমকে দেয়া ডাকিল রে, বাদলরি মিঝিমিয়া শিলরে, পবন বহিছে ঘন, পবন কি আছে রবীন্দ্রনাথের গানে যেটা ঢুকে গেছে। ঝড় ঝড় বরিশে বাড়ি ধারা, হাই পথবাসী, হাই নদী গীত, হাই গৃহ। এটা কি তান? তো স্টেট ছুটতান, একদম সরাসরি ছুটতানটা ঢুকিয়ে দিয়েছেন গানে। রয়ে গেছে দাদা। যদি একটু পেঁয়াজের খোসা ছাড়াতে শুরু করি, দেখবো গিয়ে পৌঁছবো অরিজিনে। আচ্ছা ঠিক এগোনো যাক। ধরুন এই বাংলা খেয়ালের মেজাজ একেবারে সরাসরি বাংলা গানে ছাপ পড়েছে। এই গানটা গীতাঞ্জলি পর্বে সরাসরি রবীন্দ্রনাথ নিয়ে এটা অন্যরকম গান বানান বলে নতুন কি আছে? রবীন্দ্রনাথের গানে তো ভাঙা গান আছেই, কিন্তু গানের চরণটা কি হলো? এই গানটায়
কি ছিল? শুধুমাত্র শৃঙ্গার। এই লোকটা কি করলো? ডাকুমরে আজি কে নিশীথে, ডাকুমরে আজি কে নিশীথে, নিদ্রামগ্ন যাবে বিশ্বজগৎ, হৃদয়ে আসি বিরাগে ডাকো হে তোমারি অমৃতের আগুনে। এই যে কাব্য ভাব যোগ করে দেওয়া। শিল্প কি? যা নয়, যা নেই তাকে নিয়ে আসা। পরিচিত ভাষার অপরিচিতিকরণ, যেটা পাশ্চাত্য তাত্ত্বিকরা বলছেন। আর আমরা বলি শিল্প কি? শিল্প হলো কথাকে সাজাতে হয় সুন্দর করে। মা যেমন করে ছেলেকে সাজায়, প্রিয়া যেমন করে সাজায় তার প্রিয়কে, অর্থাৎ যেমনটা আছে তার ভেতরে বলা কথার মধ্যে না বলা কথা ভরে দেওয়া, একমাত্র তাই তো ব্যঞ্জনা। এই যে ব্যঞ্জনা, চলুন যাব চর্যাগারে। মোটামুটি ভাবে সুনীতি কুমার সাল তারিখ দিয়েছিলেন যে ১০ম থেকে দ্বাদশ শতকের মধ্যে চর্যাগানগুলো তৈরি। মোহাম্মদ শহীদুল্লাহ বললেন না, যদি ওই সময় লিখিত ভাষা হয়ে থাকে তাহলে আরো 400 বছর আমাদের পিছুতেই হবে, মোটামুটি ৮ম শতকে বাংলা ভাষা তৈরি হচ্ছে। আমরা বলছি না স্যার, ৮ম শতকে যদি বাংলা ভাষা তৈরি হয় তাহলে कायात रुदर पंच विडाल, चंचल छिए कैठो काल। कायात रुदर पंच विडाल, चंचल छिए कैठो काल। कायात रुदर पंच विडाल। জানা এটা লাইনগুলো, কিন্তু সুরের চলনটা খেয়াল করুন। বলবেন এটা কিরকম সুর? বাংলা সুর, এ কি ওড়িয়া সুর, সাউথ ইন্ডিয়া সুর? উৎপলা গোস্বামী প্রাচীন বাংলার সুরের একটি সংকলন দিয়েছিলেন, আজ থেকে প্রায় বছর ৭০ আগে সে বইটি বেরোয়। তাতে তিনি যে স্বরলিপি দিচ্ছেন তার চলনটা काहे करिए सुख दुखते निश्चित मरिए। एरियो छंदक बंध करनक बटेर आश, एरियो छंदक बंध करनक बटेर आश। सुन पाप गिरी लहूरे दास, भनई लई कहे अम्हे झानी पिठा, जमन चमन दिली पिंडी बैठा। काया करुबर पंच विडाल। কি বলছেন তিনি? যে কায় একটি তরুর মতো, আমাদের আপনাদের সবাইকার জানা লাইন, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এই বৌদ্ধ পঞ্চস্কন্ধাত্মক শরীর, এই শরীরের মধ্যে 5টা ডাল রয়েছে। চঞ্চল চিত্তে তোমার মনে কাল প্রবেশ করলো, প্রহেলিকার ভাষা শুরু হচ্ছে অথর্ববেদ থেকে। এই প্রহেলিকার ভাষার টানা প্রাকৃত হয়ে বয়ে এসেছে চর্যা গান। ভুইফোর নয়, চর্যা একটি নিবদ্ধ গান। সঙ্গীত রত্নাকরে চর্যার একদম প্রণালী বলে দেওয়া হচ্ছে কেমন করে গাইতে হবে। তাহলে বাঙালি যখন চর্যা লিখছে, বলবেন এতে এত গর্বের কি আছে? গর্বের আছে, কারণ তার আগে শঙ্করাচার্য গোটা ভারতকে তত্ত্বমসি বাক্য বলেছেন। তার আগে অদ্বৈত বেদান্ত সর্বব্যাপী প্লাবিত হয়ে গেছে, আর সেই সময়ে বাঙালি বলছে কিন্তু মন্ত্রে কিন্তু তন্ত্রে কিন্তু রে ঝান বাকারে। তন্ত্র মন্ত্র সাধনা করে কি হবে? বললাম না আমরা টেঁটে জাতি, সারা ভারত যা বলবো উল্টো দিকে যাবে। নাসিরুদ্দিনের গল্প ছিল, ছুটে এসে বলছে বললা তোমার শাশুড়ি জলে পড়ে গেছে। মাসুদি সোজা গিয়ে স্রোতের উল্টো দিকে সাঁতরাচ্ছে। বললো কি হলো ওদিকে না? ও শাশুড়িকে আমি চিনি না, সে উল্টো দিকে যায়। আমরা
উল্টো দিকে যাব বলেই নয়, মনে রাখবেন মাছ স্রোতের উল্টো দিকে যায়, যায় বলে তার গঠন তৈরি হয়। স্রোতে যারা ভাসে তারা তো গড্ডল, তাকে বলে গড্ডলিকা প্রবাহ। উজানে না গেলে আপনার বৃদ্ধি হবে কি করে? আচ্ছা আচ্ছা, এই যে আমরা ভেতো বাঙালি বললাম না, সকলের তো চেনা জানা একটা লাইন আছে। কি লাইন শুনি আগে? উগ্র ভক্তারম্ভ আপতা গায়িক গীতা দুগ্ধ সজুতা। উগ্র ভক্তারম্ভ আপতা গায়িক গীতা দুগ্ধ সজুতা। মোহিনী মচ্চা মালি জগচ্চা, মোহিনী মচ্চা লালি জগচ্চা, দিজই কন্তা ভাইগুণ কন্তা। কি বললেন গো? বাংলায় কহো ভাই, বাংলায় কহো। অগ্র ভক্তা ধোয়া ওটা গরম ভাত, রম্ভা অপত্তা কলা পাতায়, গায়িকা ঘিত্তা গাওয়া ঘি, দুগ্ধ সযুক্তা দুধ দিয়েছে, মোহিনী বাচ্চা বুড়োলা মাছ চুচুড়ে করে লালচে করে ভাজা, আহা নালিচে কাচ্চা লালতে শাক, দিজ্জয়ী কন্তা দিচ্ছে বউ, আর খাচ্ছে কে পুণ্যবান বর। আজও আমরা কলা পাতায় গাওয়া ঘি মুরোলা মাছ ভেজে খাই। অপভ্রংশ যে খাবারের গপ্প দিচ্ছে তো নতুন নয় দাদা। তাহলে বাঙালি তো বিচ্ছিন্ন সত্তা নয়। কেন কেন পান্ডুরাজার ঢিবিতে এখনো পর্যন্ত ওই ধানের রসটা পাওয়া যায়? কেন সেখানে কৃষ্ণ চিক্কন মৃত্তিকার যে পাত্র, অর্থাৎ যে পাত্র জৈনরা নিয়ে এসেছিলেন, তার ভেতরেও যে ধানের বীজটা পাওয়া যায়, সেটা অন্য কোথাও পাই না আমরা। বলবেন বেশ, ভাত খাওয়া নিয়ে এত গৌরব করার কোনো কিছু নেই। গোটা মঙ্গল কাব্যতে কি বলছে? আমি তো ফিউডাল লোক, জানেন তো, আমি তো প্রাউডলি ফিউডাল। ফিউডালিজম না হলে শিল্প সাহিত্য হওয়া খুব মুশকিল ছিল। এসিটা না চললে ভেবে যাবো, নাহলে গান গাওয়া যাবে না। আমি সারাদিনে 36 বার চা খাই, অন্তত 20 রকমের কাপে করে খাই। উপায় নেই, কি করব? এই না উঁচু ব্যাপারটা না থাকলে গান বাজনা টিকিয়ে রাখা যায়। এটা বললাম এই জন্য, শিব আমার মতোই বেসিক্যালি ক্যাবলা, ইনকাম নেই, বউ ঘরে চেপে খায়, দিয়ে বলছে আজি গণেশের মাথা রান্ধিবে মোর মতো, নিমেষিমে বেগুনে রান্ধিয়া দিবে তিতো, সুকুতা শীতের কালে বড়ই মধুর, কুমড়া ব্যঙ্গন দিয়া রান্ধিবে প্রচুর। অত বক করছি কেন? গানটা গাইতে হয়। নিমেষিমে বেগুনে রান্ধিয়া দিবে সুকুতা শীতের কালে বড়ই মধুর, কুমড়া ব্যঙ্গন দিয়া রান্ধিবে প্রচুর। হে নিমেষিমে বেগুনে রান্ধিয়া দিবে তিতো, সুকুতা শীতের কালে বড়ই মধুর, কুমড়া ব্যঙ্গন দিয়া রান্ধিবে প্রচুর, আহা রান্ধিবে প্রচুর, আহা রান্ধিবে প্রচুর। রান্ধিবে মুসুরি সুখ দিয়া তাবা জল, খণ্ডে মিশাইয়া রাধো করুণ জল ফল। এই ফিরিস্তি দিয়ে নাম নেই দাদা, বিরাট লম্বা ফিরিস্তি, 57খানা পদ। টোটাল বলার পর শিব একটু কায়দা করে বললেন, এবার খাবারটা কখন পাওয়া যাবে? তখন পার্বতী বলছেন, রন্ধন করিতে ভালো বলিলে গোসাই, রন্ধন করিতে ভালো বলিলে গোসাই, এ প্রথমে যা পাতে দিব তাই ঘরে নাই, এ প্রথমে যা পাতে দিব তাই ঘরে নাই, আজিকার মতো যদি বান্ধা দেব চুল, তবে যে আর নিতে পারি না হয় কিছু করার নেই দাদা। ইউটিউবে ভিডিও দেখবেন, সিংহ একটি মাত্র লোককে ভয় পাচ্ছে, তার বউ। আমি আমার বউ এবং আমার বাবার বউ দুজনকেই ফোন করে জানিয়ে দিয়েছি আমি ঠিকঠাক এসে এখানে পৌঁছে গেছি, আসতো। যাকে এই যে খাবারের গল্পটা বললাম না, আমাদের কালি কি দিয়ে হতে জানেন? চাল দিয়ে, চাল চূর্ণ খাই। এই ভাত শুধু আমাদের অন্ন নয়, কেন লক্ষ্মী অন্ন। কুবের এবং লক্ষ্মী দুজনে তো প্রচুর টাকা। আমরা ঘরে কুবেরের মূর্তি রাখি না কেন? কুবের তো দেবতাদের ক্যাশিয়ার, এক্সট্রা টাকাও আছে। আগে বিজ্ঞাপন দিত না 19 শতকে, মাইনে এত, সঙ্গে উপরি আছে। আমাদের কি কপাল।
শিক্ষকতা উদ্যাপনায় না উপরি নাই। কোনো কোনো সময় দেখুন পরীক্ষার খাতাতে আগে এই 100 টাকা 500 টাকা স্টেপল করে দিত, সেগুলো আবার এইচি কাছে জমা দিয়ে দিতে হয়। সেটা কি করে ভগবান জানে। বক্তব্য হলো কোনো উপরি নাই আমাদের। তাহলে বেশ কুবেরের মূর্তি ঘরে রাখি না কেন? কারণ কুবের শুধু সঞ্চয় করেন, লক্ষ্মী সঞ্চয়কে সমৃদ্ধিতে পরিবর্তিত করে দেয়। সঞ্চয়ের সঙ্গে সমৃদ্ধির পার্থক্য আছে যে ধান রোপণ করলেই শুধু হয় না। ধান কেন লক্ষ্মী? ধান যে আপনাদের মতো, মেয়েদের মতো, মায়েদের মতো এক জমিতে জন্মায়, তারপরে অন্য জমিতে রোপিত হয়, সেই জমিটার নাম হয় ধান জমি। যে জমিতে জন্মায় তার নাম ধান জমি নয়। যে জমিতে তাকে রোপণ করা হয়, একই শহরে একই রাস্তায় একটি মেয়ে একটি নামের সঙ্গে দুরকম পদবি নিয়ে বাঁচে, সে একই সঙ্গে এ বাড়ি ও বাড়ি দুটো বাড়িকে একসঙ্গে বড় করে, এবং তারপরে আরেকটা বাড়ির পরিচয় হয় তমুকের বাড়ি। কখনো কেউ বলে না দেখবেন শিবের সংসার চিরকাল বলে আসে অন্নপূর্ণার সংসার। আমাদের তাই দেবীর দেশ। মঙ্গল কাপে পুরুষ দেবতা তো দুটি, ধর্ম দেবতা, বাকি তো সব মহিলা দেবতা, চণ্ডী, মনসা, অন্নপূর্ণা, যাবতীয় নারী দেবতা। আমাদের মা, দেশকে মা বলি, পুজো করি মাতৃকা। এ দেশ মায়ের দেশ, তাই ধান ও সেখানে লক্ষ্মী। ফরাসি, আপনারা আমার থেকে পণ্ডিত মানুষ, ফরাসি ভাষায় দেখবেন সমুদ্র দেশ ছিল পুরুষ, আমাদের এখানে দেশ মা। চলুন আমরা দেখাবো। বলবেন আপনি তো চর্চা গাইলেন, তাহলে প্রথম যখন বাংলার নাটক তৈরি হচ্ছে কোনটা? শ্রীকৃষ্ণ কীর্তন, হরিচণ্ডীদাস। তার আগে বরুচণ্ডীদাস যেখান থেকে টুকছে, পিওর টোকা, লাইন বাই লাইন টোকা। আমরা বলবো না টোকা না, এগুলো আত্মীকরণ, মানে গাছ যেমন করে নেয়, পাশাপাশি জমিতে একই কার্বন ডাই অক্সাইড, একই ফোটন করা, একই লবণ দিয়ে এ আম বানায় ও আপেল বানায়, কি করে হয়? ঠিক তেমনটা করছেন ভূচণ্ডীদাস। কিন্তু কার থেকে দিচ্ছেন? প্রথম বাঙালি কবি জয়দেব বাঙালি না উড়িয়া, তা নিয়ে তুমুল তর্ক আছে, কিন্তু জয়দেবের অন্তমিল চিনিয়ে দেয় তিনি বাঙালি। গচ্ছন্তি নাং রঙনিবসতিং যোষিতাং তক্তনক্তং মেঘালোকে নরপতিপতে সূচিভেদ্যস্তনোভূ লিখছেন কালিদাস, কিন্তু অন্তমিল নেই। দেখুন বিদ্যুৎ লাইন বললাম, জয়দেব কি লিখছেন? ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী। অন্তমিল। গোটা সংস্কৃত সাহিত্যে ছন্দ আছে, অন্তমিল নেই। অন্তমিল বাংলায়। কেমন তার সুর? একটুখানি গাই। প্রলয় কদি চলে ভৃত মানসি বেদম, প্রলয় কদি চলে ভৃত মানসি বেদম, কেশব হৃদ বিন শরীরে, কেশব হৃদ বিন শরীরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, তাই না? তাহলে এই গান যখন চণ্ডীদাস দিলেন, হ্যারো চন্দ্রাবলী রাধা মাঝ বৃন্দাবনে, হ্যারো চন্দ্রাবলী রাধা মাঝ বৃন্দাবনে, পাদ সুললিত ভ্রমরে রণ, আচ্ছুক মানুষ দেব পদে হল, রাধা তোর মন দেখি মাঝ বৃন্দাবনে, রাধা তোর মন দেখি মাঝ বৃন্দাবনে। দেখুন চলনটা দেখেছেন উড়িয়ার মতো। সাউথ ইন্ডিয়ান তখনও পর্যন্ত বাংলা, উড়িয়া, অসমিয়া যে একটাই ভাষা, তখনও পর্যন্ত খুব বেশি আলাদা হয়ে যায়নি। যে আপনি মেদিনীপুরের দিকে যান, দেখবেন তারা বাংলাও বলে উড়িয়াও বলে। স্টেশনের নাম দেখুন, বাংলা, উড়িয়া, হিন্দি, ইংরেজি, সন্ধি অঞ্চল। আচ্ছা এই যে গান, বলবেন যে এর পরে পদাবলী কি হলো? পদ
জয়দেব লিখছেন যে পদ মানে হলো দুই চরণের ছন্দময় বাক্য। বৈষ্ণব পদাবলিতে গিয়ে হলো গোটা গানটাই একটা পদ। যেমন मंदिर बाहिर कठिन कपाट चलैत शंकिल कंकिल बाट तहियति दिल तर बादर डोल बारकी बागई नीलरि चोल सुंदर कैच करबिय विसार भैरह मानस सुर धनि पार सुंदर कैच करबिय विसार भैरह मानस सुर धनि पार। सुंदरी তুমি কি করে অভিসার করবে? ঘন ঘন ঝন ঝন ভজন নিপাত শুনাইতে সবন মন মজরি জাত দশ দিশ দাবিনি দহন বিথার হিরৈতি উচকై লোচন তার ইতি ইতি সুন্দরী তেজ বিকেহ প্রেম পলাগি উপেখ বিকেহ। তুমি এই অবস্থায় যাবে রাধা? তীব্র বৃষ্টি পড়ছে, ঝন 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 করে বাজ পড়ছে, তখন ঝন ঝন ধন্যাত্মক শব্দ, ভাষার শক্তি। আমরা বলি ঢক ঢক করে জল খেলাম, হিন্দিতে বলে পি লো গটগট। ধন্যাত্মক শব্দ চিনিয়ে দেয় প্রত্যেকটা ভাষার সম্পদ। আমরা কুচকুচে কালো বলি, কুচকুচে সাদা বলবো না, আমার কথা বলতে পারেন। ফটফটে সাদা বলি, টকটকে সাদা বলি না, টকটকে লাল হবে। খেয়াল করে দেখুন, সবুজ, হলুদ, বেগুনির কোনো অ্যাডজেক্টিভ নেই। প্রত্যেকটা ভাষার ধন্যাত্মক শব্দ তার নিজস্ব। এই ধন্যাত্মক শব্দ পাচ্ছি চর্যায়, এই ধন্যাত্মক শব্দ পাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তনে, পদাবলিতে, কীর্তন গানে। বধূ তুমি হে আমার প্রাণ, শ্যাম তুমি হে আমার প্রাণ, বধূ তুমি হে আমার প্রাণ, শ্যাম তুমি হে আমার প্রাণ। দেহ মন আদি সপেছি কালিয়া উদশীল জাতি মান। এবার আসছে আকুর। আকুর মানে ঘুরে ঘুরে আসবে, বৃষ্টির মতো, নাচের মতো। আমি সপেছি শ্যাম যাহা কিছু ছিল, সপেছি আমি সপেছি শ্যাম যাহা কিছু ছিল, সপেছি আমার কুলশীল মান, দেহ মন প্রাণ রাতুল জলনে সপেছি। নাহি গুনিয়া কোটি গঞ্জনা, নাহি গুনিয়া গুরু গঞ্জনা, নাহি গুনিয়া তোমার ভাষটি বদনে সব নিবেদনে, ভাষটি বদনে সব নিবেদনে লোকলাজ নাহি গুনিয়া। নাচছেন কেন মশাই? নাচছেন কেন? স্থির হয়ে যান না, কি করব? প্রথম বাংলার মিছিল, তখন বাঙালি স্লোগান দিত না, গান গাইত। নবদ্বীপে 575 বছর আগে 10,000 মানুষ নিয়ে প্রথম বাংলার মিছিল, গান দিয়ে। কোন গান? সংকীর্তন। নাম লীলা গুণাডিনাং উচ্চের ভাষার্থ কীর্তনম। একা বললে উপাসনা, সকলে মিলে সমবেত ভাবে বললে গান। সুফিজম আনাল হক, তারা একটা হাত দিয়ে ঘোরে, কীর্তন দুটো হাত উপরে উঠিয়ে দেয়। মিলে যাচ্ছে গোটা ভারত। ওদিকে কবির, নানক, দাদু, এদিকে বিল্লমঙ্গল, এখানে চৈতন্য। কেন মিলছে? কিসে মিলছে? মিলছে যে সে একদম অলঙ্কার শাস্ত্রের নতুন ব্যাখ্যা করছে। গৌড়ীয় বৈষ্ণব দর্শন তৈরি হচ্ছে সেই সময়, এবং রূপ সনাতনকে চৈতন্য বলছেন অলঙ্কার শাস্ত্রের ভক্তি রসাত্মক ব্যাখ্যা দেওয়ার জন্য। বাঙালি সারা ভারতে প্রচলিত অলঙ্কার শাস্ত্রকে নতুন করে পুনর্নির্মিত করছে। পরবর্তী 500 বছর তারই রসভাষ্য রূপে তৈরি হবে বৈষ্ণব পদসংকলন। ভুলে যাব আমরা থিওরির পুনর্নির্মাণ করেছি আগে। নবদ্বীপ, লজিক, ন্যায়শাস্ত্র। কানা পণ্ডিত জলে ডুবে গেছেন, জোরে ঢেউ এসছে। নবদ্বীপের সম্পত্তি কেহ বর্ণিবারে পারে, এক গঙ্গা ঘাটে লক্ষ লোক স্নান করে। সেই সময় জোরে একটা ঢেউ এসছে, কানা পণ্ডিত ডুবে গেছে।
নিমাই বলে একটি তার্কিক ছেলে খপ করে তার চুটিটা ধরে উঠিয়েছিলেন, টেনে তুলেছে, বুকে পিঠে চাপ দেওয়া হলো, জল বেরোলো, জ্ঞান ফিরল। নিমাই বলেন, আপনি প্রমাণ করুন আপনি জীবিত। বলে, বিশ্বম্ভর, কালে তুমি মহাপণ্ডিত হবে, তোমার খেয়াল নাই, তোমার প্রশ্নেই প্রমাণিত আমি জীবিত, কারণ মৃত ব্যক্তিকে কেউ প্রশ্ন করে না। এই যে লজিকের সেন্স, নবদ্বীপ নব্যন্যায়ের তীর্থস্থান ছিল, আমরা ভুলেছি, ছেড়ে দিচ্ছি, আমরা যাচ্ছি পরবর্তী সময়। এবার যে শিবকে আমরা জানি, কোন শিব? মোটা শিব, লম্পট শিব, এরকম মোটা, তিনি উঁচনির পিছনে ছোটেন, তিনি তো অজন্তা ইলোরার ওইরকম 6 ফিট 3 ইঞ্চি শিব নন। ইলোরার মূর্তিটা দেখবেন, তাতে দেখবেন ভারতীয় পুরুষ এবং নারীর কনসেপ্টটা দেওয়া আছে, শিবের এবং পার্বতীর হাইটের গ্যাপটা বুঝতে পারবেন, ওইটা হলো ইন্ডিয়ান কনসেপ্ট। দেবসেনাপতি স্কন্দ, কার্তিকেয়, তার কিন্তু হিমানের মতো মাসল নয়। দেখবেন ভারতীয় স্কাল্পচারে কখনো মাসল প্রমিনেন্ট করা হয় না, চিরকাল ধীর, ললিত, মধুর এবং লাবণ্য। এই যে লাবণ্য, বলা কথার অতিরিক্ত। আমাদের সৌন্দর্য পাশ্চাত্য কি বলে? মাপ এমন হতে হবে, 36, 33, 36, 32, 33, 48। আমরা কি বলি? আমরা বলি যে রমণী দেহের অঙ্গ সংস্থানে কোনো সৌন্দর্য নেই, ওই অঙ্গ সংস্থানের সঙ্গে ব্যক্তিত্বের সংযোগ হওয়ার পরে যেটা তৈরি হয় সেটা লাবণ্য, তাকে প্রকাশ করা যায় না, মাপা যায় না তাকে। এই মাপা যায় না, যা এই অমাপ্য কনসেপ্ট আসছে শিবে। কেন বললাম? দেখবেন গোটা মঙ্গল কাব্যে শিব খুব লম্পট না, খুব গোলমেলে লোক, মানে ঠিক সিস্টেমেটিক না। এই শিব আমরা বানিয়েছি। যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার কাব্যে লিখছেন, বহুদিন হত চৈতি গাজন, মেঘে মাঠে আজ অঙ্গু বাচন, থামাও তোমার প্রলয় নাচন, বেঁধে নাও জটা জুটো, হাতের ত্রিশূল হাঁটুতে ভাঙিয়া, প্রলয় শালায় পিটিয়া রাঙিয়া, গড়ে নাও ফাল, হয়েছে সকাল, ধরো লাঙলের মুঠো, আমাদেরই সাথে চলক ঠাকুর, ওই রোদে পোড়া মাঠে, 2 হাতে চেপে চালাও লাঙল, পাথর যেন ফাটে। গোটা ভারতে কোথাও শিব কৃষক নন, বাংলায় তিনি চাষী। ভারতচন্দ্র লিখছেন, বারবার করে বলা সত্ত্বেও শিব চলে গেলেন দুঃখ যজ্ঞে। সেখানে শিবনিন্দা শুনে হুতাশনে প্রাণ দান করলেন। ধু ধু করে জ্বলে উঠল আগুন, কৈলাসে খবর গেল। শিব ছেড়ে ফেললেন জটা, জন্ম দিল বীরভদ্র, ভদ্রকালী। শিবের প্রমথগণ চলে এলেন দক্ষযজ্ঞ পণ্ড করার জন্য। নীলমণি কণ্ঠাভরণ 18 শতকে এই গান গাইছেন। কি গান? মহারুদ্র রূপে মহাদেব সাজে, ধম 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 সিংহাঘোর বাজে, নটপট জটাজুট সংঘট গঙ্গা, চলক চল চলক চল চলক চল রঙ্गा, ফনাফন ফনাফन मणि गण गाजे, दिनेश प्रतापे निशानाथ साजे, धम 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 चले बंधी भाले, बम 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 महाशब्द गाले, सहस्र सहस्र चले भूत दाना, ओंकारे कामे वे शब्द वीणा चले, भैरव भैरवी नंद भिंगी महानाद वेदाल ताल सिंही चले, शाकिनी काकिनी घोर केशे चले, विधीनी विधीनी मुक्त केशे, दियादत्त जक्के रवे जक्कराशे, महानाशने जक्कराज तराशे, बदूले महारुद्र डाके गधीरे, अरे रे दुख देश तीरे, श्रुति रे श्रुति रे श्रुति रे। ভাবুন তো, এ তো প্রেমিক শিব। তাই গোটা 19 শতক ধরে প্রেমের কবিতা
লিখেছি আমরা। শুধুমাত্র ভিক্টোরিয়ান রোমান্টিকতার জন্য নয়, শুধু ওই জন্য বাংলা কবিতা রিভাইভাল হলো। ঈশ্বর গুপ্তের আগে রোমান্টিক কবিতা লেখা হয়নি। জ্ঞানদাস লিখছেন না, ঘরে যাইতে পথ মোর হইল অপুরাণ। এটা কি মিস্টিসিজম, মিস্টিক কবিতা। শুধু মঙ্গল কাব্য একমাত্র নাকি? তার বাইরে ময়মনসিংহ গীতিকারী অনবদ্য কবিতাগুলো, বাউল গান, মারফতি গান, মুর্শিদি গান। আপনারা যদি সম্ভব হয়, চন্দ্রা চট্টোপাধ্যায় বলে এক ভদ্রমহিলা আছেন, আলোর আড়ালে থাকা মানুষ। চন্দ্রা দিয়ে আপনি এসেছিলেন, আহা চন্দ্রাদি। আমি যখন প্রথম এইটা এস্টাবলিশ করা শুরু করি যে চর্যা গান বাংলার আদি গান নয়, চন্দ্রাদি প্রথমই খোঁজটা দিয়েছিলেন দুলি পে পে দুলি পে পে কপতি কপর, 3 নোটের গান, মেদিনীপুরের ঘুমপাড়ানিয়া গান। প্রায় 8,000 গানের দ্রুত গানের সংগ্রহ ওই মানুষটি। একদম নিরহংকার, সহজ মানুষ, মাটির মানুষ। কিন্তু ওই যে বললাম না যে আমাদের যে ইতিহাসটা জানি তার ভেতরে অন্য ইতিহাস আছে। চলুন 19 শতকে যাব, আর কিন্তু 8 ঘন্টা আছে। আচ্ছা, আমি একটু মাথার ঘাম পায়ে ফেলে গাইছি। না, এসিটা কি অফ করা আছে? হ্যাঁ, অন করে দাও বাবা। এসিটা অন না করলে সকলের অবস্থা ভয়ঙ্কর। মানে আমি সকলকেই, না না, আমি দেখছি অনেকেই কপালে ঘাম মুছছে। আমি 4 আনার অডিয়েন্স পেয়েছি, যদি তারাও বেরিয়ে যায় তাহলে খুব ভয় লাগছে আমার। চলুন আমরা যাবো 19 শতক। 19 শতকে কি কি চেঞ্জ হচ্ছে বলুন তো? রামমোহন রায়, ফোর্ট উইলিয়াম, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র, বেতুন সাহেব ইত্যাদি প্রভৃতি। বহুবার পড়া জানা, কতবার সব কোশ্চেনই করব। কিন্তু 19 শতকে কতগুলো বাংলা গানের বই হয়েছিল আমরা জানি? কতগুলো বাংলা গানের সংকলন তৈরি হয়েছিল জানি? কোন কোন নতুন গান, টপ্পা, কীর্তন, আখড়াই, ওগুলো তো অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের এই 17টা থানিতে আছে। এছাড়া এর বাইরে আছে গোলাম বাবুর যে বই 1000 বছরের বাংলা সংস্কৃতি, তাতে কি সংকলনগুলোর নাম দিয়েছি আমরা কি জানি? প্রথম বাংলা প্রেমের গানের সংকলন কোনটা? প্রথম বাংলা স্বরলিপির বই কোনটা? ওই যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আর ওই কৃষ্ণবহন কি যেন নাম, তার আগে কি হয়নি? 19 শতকে কি হচ্ছে চলুন তো শুনি। মোহর নিয়ে নবাব আলী সন্ধি যখন করে, ফিরিঙ্গিরা কাটছে খাল উইলিয়ামের গড়ে। মারাঠা রিচ তৈরি হবে। আজকে যদি যে কোনো গ্রামের দিকে যান, গিয়ে দেখবেন গ্রামের ধারে ধারে শিব মন্দির আছে না? শিব মন্দিরের অধিকাংশই মারাঠাদের আক্রমণ ঠেকাতে তৈরি হয়েছে। শৈবরা তো গ্রামে ঢুকতো না। মোহরে নিয়ে নবাব আলী সন্ধি যখন করে, ফিরিঙ্গিরা কাটছে খাল উইলিয়ামের গড়ে। সিংহাসনে বসল সিরাজ নবাব আলীর শেষ, ফিরিঙ্গিরা রাজত্ব চায় এই বাংলাদেশে। লকলকিয়ে উঠছে আগুন সিংহাসনের দিকে, সেই আগুনে উড়ল সিরাজ ফরাসি প্রান্তরে। সেই আগুনে উড়ল সিরাজ ফরাসি প্রান্তরে। পাশ ফিরছে সময় তখন 19-20 ঘরে। সময় পাশ ফিরছে 19 থেকে 20। তখন আর কি চেঞ্জ হচ্ছে? কুচকে যাওয়া গান তৈরি হচ্ছে। মানে টপ্পা মানে হলো কুচকে যাওয়া সুরে। শরী মিয়ার টপ্পা, শরী মিয়ার টপ্পাকে আনছেন রণনীতি গুপ্ত আমরা জানি, কিন্তু আরেকজন আনছেন
তিনি কালী মির্জা, আর একজন করছেন তিনি শ্রীধর কথক। আর আমরা কি এটা খেয়াল রাখছি, কালী মির্জার দুজন ছাত্র, একজনের নাম কমলাকান্ত ভট্টাচার্য, যিনি নতুন করে শাক্ত গান বানাবেন, আর একজনের নাম রামমোহন রায়। দুটো আলাদা গানের ধারা তৈরি হচ্ছে এক জায়গা থেকে, দু রকমের গান তৈরি হবে এবার। আর মাঝে 19 শতক অজস্র গানের ভান্ডার দিয়ে গেল আমাদের। চলুন তো দেখি। বিদ্যাসুন্দরের গান শুনবো আমরা, শুনবো। তার আগে ওই যে বললাম ওই হিট গান হোক, রামনীতি গুপ্ত, তপ্পা। মনে বলো না মনে ভালো লাগে সে হাকি পাগল করেছে আমায় ওই দুটি আঁখি গো, ওই দুটি আঁখি গো, ওই দুটি আঁখি গো। প্রেমের গান, সরাসরি ব্যক্তি প্রেম, আমার প্রেম, তোমার প্রেম। কিন্তু তার আগে শ্রীকৃষ্ণকে অবলম্বন করে যে গান তৈরি হলো, কি গান? কালীয় দমন যাত্রা। যাত্রা বলি কেন? দেবদেবীর মূর্তি নিয়ে দেবদেবীকে বাইরে আনা হতো, আজও হয়, বলি রথযাত্রা। দেবদেবী যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন সকলের সামনে দিয়ে, তখন দেবদেবীর কাহিনী নিয়ে অভিনয় হতো, তার সঙ্গে গান। এই অভিনয়টা পরে বাদ চলে গেল, রয়ে গেল শুধু গান, যাত্রা গান। এবং আজ আমরা তাই বলি, দেখবেন যাত্রা দেখতে যাবো না, বলি যাত্রা শুনতে যাব। যাত্রা শোনা আর এই যাত্রা যে অভিনয়, অভিনয় তো গানে। কেমন গান? গোপালের নাম তো আমরা জানি। গোপাল উড়িষ্যার মানুষ ছিলেন। রাধারমন সরকার তাকে ধরে আনেন, তিনি বাইরে চাঁপা কলা বিক্রি করছিলেন। চাঁপা কলা এটা বলে হঠাৎ করে নিয়ে আসা হলো, মানে বলো যে তুই শুদ্ধ গান্ধারে কলা বিক্রি করছিস, তুই বিক্রি করবি না, তুই গান গাইবি। সেই থেকে চাকরি, গোপালের ট্রেনিং, 2 বছরের ট্রেনিং, তারপরে গান শেখা এবং গান গাওয়া। কিন্তু গোপালের যে যাত্রা, তাতে রাম রাবণ, রাজা মন্ত্রী সবাই নাচত। কেন? উড়িয়া যাত্রায় সবাই নাচে, রাজাও আইলা, মন্ত্রীও আইলা, নাচা কুরু, নাচা কুরু। রাজা মন্ত্রী এলেন, এবার নাচো। কিন্তু বাংলায় তো সবাই নাচে না, রাজাও কিনা নাচি করছে, কি হতে পারে? কাজেই তারপরে মদন মাস্টার ওই যাত্রাতে রাজার নাচটা বন্ধ করে দিলেন। তবে নামগুলো বলে যাচ্ছেন, কিন্তু আমরা যখন সময় আপনার তো সাল তারিখ নিয়ে কি করে আছি, এরা কারা, এরা কি ব্যাপার? হঠাৎ করে বাংলা গানের যাত্রাতে বাঙালি আনতে এরা কেন? আমাদের যে অভিনয়, যাকে আমরা বলি নাসিরুদ্দিন শাহ আজকে প্রায় একা যেটা করছেন তার নাম স্ট্যান্ড অ্যালোন। অজিতেশ
বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিনেরা শুরু করেছিলেন একক অভিনয়। গৌতম হালদার যেটা করেন মেঘনাদ বধ কাব্যে, এই স্ট্যান্ড অ্যালোন, এটা কি পাশ্চাত্য থেকেই পুরোপুরি এলো নাকি বাংলার একটা স্ট্যান্ড অ্যালোন ছিল? বাংলাতে একজন দাঁড়িয়ে একা অভিনয় করে করে গান গেয়ে গিয়ে যাবে, এটা তো কত কথা। তাই কথক মানে কি? যে গল্প বলে, সে তো গ্রন্থিক। কালিদাস তার নাম দিচ্ছেন যে বই দেখে দেখে গল্প বলে, তাকে বলে গ্রন্থিক। তাহলে ওই গ্রন্থিক বাংলাতে এসে হলো কথক, সে গল্প বলছে, গল্প বলে গান গায়। কিন্তু 19 শতকের আগে এই যাত্রা গানের 3-4টে বদল। কি কি একটু শুনি। তোমারে হেরে অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে, তোমারে হেরে অঙ্গ জলে ছিছি ফিরে যাও মধু বাসি ফুলে কি মধু মেলে, তোমারে হেরে অঙ্গ জলে। দেখুন সংলাপের মতো কিন্তু। তারপর শ্রীকৃষ্ণকে যেই বলা হলো, কৃষ্ণ বললেন কেন, আমি তোমার কাছে এসেছি। রাধা বললেন কত নিশীতে কার্তুঞ্জেতে ফুল ফুলেতে মুজেছিলে, সভ্য ভাবে মন রাখিতে প্রভাতে দেখা দিতে। কত নিশীতে কার্তুঞ্জেতে ফুল ফুলেতে মুজেছিলে, সভ্য ভাবে মন রাখিতে প্রভাতে দেখা দিতে এলে। ফিরে যাও যে রসময় হয়েছে যে অসময়, হয়ে গেলে ক্ষুধার সময় ভালো লাগে কি মধু দিলে। এই গান গাইছেন কিন্তু ঘুমুর নিয়ে, ঘুরে ঘুরে পা চালিয়ে পাঁচালি আর নেচে নেচে লাচারি। দুরকম ছন্দ ছিল, পাঁচালি আর লাচারি। শুধু পুতুল নাচ থেকে পাঁচালির ছন্দটা আসেনি, ঘুরে ঘুরে গাওয়া হতো। এই গান মদন মাস্টার, তখন কলকাতার গোড়াদের ব্যান্ড শুরু হয়ে গেছে, মানে এই যে সারেগামাপা মাপাধানিসা, এই যে স্ট্রেট নোটটা আছে, সারেগামাপা নয়, সারেগামাপা মাপাধানিসা, এই যে নোট স্ট্রেট নোট, স্ট্যাকাটো নোট। এই স্ট্যাকাটো নোট হলো মূলত পাশ্চাত্য সুরের বৈশিষ্ট্য। এইবার মদন মাস্টার এই সুরটাকে নিয়ে এলেন। তোরা যাসনে 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 দুতি, তোরা যাসনে 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 দুতি, গেলে কথা কবে না সে নবভূপতি। তোরা যাসনে 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 দুতি, কথা না খায় তোদের সনে ফিরে আসবি অভিমানে অভিমানে অভিমানে। কথা না খায় তোদের সনে ফিরে আসবি অভিমানে। আমি শুনে বলবো প্রাণে শ্যামের কি ক্ষতি। তোরা যাসনে 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 দুতি, তোরা যাসনে 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 দুতি। স্বর্ণকুমারী দেবীর মেয়ের বিবাহ হবে, তার জন্য গীতিনাট্য লেখা হবে। গীতিনাট্যের নাম বিবাহ উৎসব। তাহাতে গান লিখিবেন মূলত দুইজন, একজন স্বর্ণকুমারী দেবী, অপরজন তাহার ভাতা, তাহার নাম শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি লিখছেন একখানি গান। কথা কুশিল রাই শ্যামের ভরাই বড় বেড়েছে, কথা কুশিল রাই শ্যামের ভরাই বড় বেড়েছে। কে জানে ও কেমন করে মন কেড়েছে, কথা কুশিল। এক শুননা এই তাহলে সুরটা কি বেরিয়েছে? না 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 না, শুধু বলবো ভাঙা গান মানে শুধু শাস্ত্রীয় সঙ্গীত ভাঙা গান নয়, গোটা 19 শতক গোটা বাংলা গানের ধারা ঢুকে গেছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির গানে। কার কার গান নেই? 15 মিনিটস। একটা গান না গাইলে মনে হচ্ছে ঠিক ধরবে না।
গেরাসিম স্টেফানোসভিচ লেবেদভ কি নাম জানি না, যে নামই হোক না কেন, তার যে কাল্পনিক সম্বোধন নাটক, তাতে দুটো গান ছিল, দুটোই ভারতচন্দ্রের গান, বিদ্যাসুন্দরের গান। এই তুমি একটা গান গাই। সুন্দরের নৌকা আসছে বন্দরে, মেয়েরা দেখেছে, দেখার পর বলছে, কে বিদেশি রূপে শশী, বসে আছো বকুল মূলে, অবলা কিনিতে পারো অনায়াসে বিনিমূলে। সুন্দর বলছে যে বিদ্যা নাম সুন্দর নাম ধাম, বিদ্যাব্রত আমি কাঞ্চীনগরের রাজকুমার। এই সময় মালিনী এসেছে দূর থেকে, দেখেছে এই নবীন নাগরটি তার ঘরে গেলে বেশ ভালো হয়। বিখ্যাত গান, ওই দেখা যায় বাড়ি আমার, ওই দেখা যায় বাড়ি আমার, চৌদিকে মালঞ্চের বেড়া, ওই দেখা যায় ওই ওই ওই, ওই দেখা যায় বাড়ি আমার, ওই দেখা যায় বাড়ি আমার, চৌদিকে মালঞ্চের বেড়া। ময়ূর ময়ূরী শনে আনন্দিত কুসুম বনে, ময়ূর ময়ূরী শনে আনন্দিত কুসুম বনে, আমারে ফুল বাগানে, আমারে ফুল বাগানে, দিলে কোনাই বসন্ত ছাড়া, চৌদিকে মালঞ্চের বেড়া। ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায় বাড়ি আমার, চৌদিকে মালঞ্চের বেড়া, চৌদিকে মালঞ্চের বেড়া। ভেবে দেখুন, যিনি গানটা গাইছেন তিনি কিন্তু পুরুষ, পরমানন্দ অধিকারী। এত স্বাস্থ্যবান ছিলেন, দুটো শাড়ি লাগতো, কিন্তু এত সুন্দর লাগতো, মেয়েরা নিজেদের গয়না খুলে সাজিয়ে দিত। গোপাল উড়ে মালিনী সেজে গাইছেন, এবং এমন করে গাইছেন যে কোনো এক বাবুর বাড়ি বিদ্যাসুন্দর পালা হচ্ছে, ভোর রাত, বাবুকে ঝিমিয়ে গেছিলেন, ভোরের দিকে কিঞ্চিত এবার তিনি ঘুরবেন, দেখছেন ভোরবেলার সামনে শ্মশানে মালিনীকে ধরে নিয়ে আসা হয়েছে, গোটা মালিনীকে আচ্ছা করে পেরেছে, আর মালিনী ক্রমাগত বাবুর দোহাই দিচ্ছে যে এই বাবুর বাড়িতে আছে, তবু আমাকে করে ধরে নিয়ে যাচ্ছে। বাবু বলছে, কার শব্দ, আমার বাড়ি থেকে মালিনীকে ধরে নিয়ে যায়, বলা মাত্র পানপত্র পড়াম করলেন, গোপালের মাথায় লাগলো, পুরো গেল। কুতম লিখছেন, আমি না, কুতম লিখছেন, কুতম লিখছেন, এই ঘটনা হয়েছে। অর্থাৎ বিদ্যাসুন্দর তখন গোটা বাংলাতে পরিব্যাপ্ত করবেন। বিদ্যাসুন্দর কেন? আজও লোকসভাতে চুপি চুপি আমাদের এমপিরা যেটা দেখে সেটা পর্ণ সাইট। বক্তব্য একটাই, আদিরস গেঁজে গেছিল 19 শতকে এসে, শৃঙ্গার ছিল না, একটু গেঁজে গেছিল, একটু টক হয়ে গেছিল। কেন? কারণ যারা আছেন তারা তো হঠাৎ নবাব। তিনি বেড়ালের বিয়ে দিচ্ছেন, এবং বেড়ালের বিয়ে দেওয়ার সময় দিনের আলো দরকার, ছাদ থেকে রূপোর জড়ি ফেলা হচ্ছে, হ্যাজাকের আলোয় দিনের মতো চকচক করবে বলে 1.5 লাখ টাকা খরচ করে। মুকেশ আম্বানিকে দোষ দিয়ে লাভ। এই যে সময়টা, টাকা নিয়ে কি করবো ভেবে পাচ্ছি না। অতএব আগে ছিল কবি, এখন কবিতা বিক্রি করে হলো কবিওয়ালা। মনে রইল সই মনের বেদনা, মনে রইল সই মনের বেদনা। কবিগান রাম বসু, কবিগান মানে এমন ফিরিয়ে গোলা মারা নলটা আমরা জানি, ওর বাইরে তো আছে। প্রবাসে প্রবাসে যখন যায় তো সে,
তাকে বলি বলি আর বলা হলো না, মনে রইল মনে রেখো না। এইরকম যখন গান, তখন সঙ্গে গান তৈরি হচ্ছে। আমার 14 পুরুষ উদ্ধার হলো, স্বর্গে ঘন্টা বেজেছে। কেন? কিসে আমার 14 পুরুষ উদ্ধার হলো? কি করে? না, দমদমের বাগান বাড়িতে রবীন্দ্রনাথের ঠাকুরদা দ্বারকানাথের সময় সাহেবরা এসেছে গরু সেজে সঙ্গে ঘাস খাচ্ছে। রুচিটা একটু অনুমান করা যেতে পারে। কি হয়েছিল? মাগে ভাইয়া আমায় লাথি মেরেছে, মাগে ভাইয়া আমায় লাথি মেরেছে। আমার 14 পুরুষ উদ্ধার হলো, স্বর্গে ঘন্টা বেজেছে। লাথি মেরেছে মাগে ভাইয়া, মাগে ভাইয়া, মাগে ভাইয়া, ভাইয়া ভাইয়া, মাগে ভাইয়া, মাগে ভাইয়া, মাগে ভাইয়া, ভাইয়া ভাইয়া। মাগ ভাইয়া আমায় নাতি মেরেছে, আমার 14 পুরুষ উদ্ধার হলো, স্বর্গে ঘন্টা বেজেছে। কেন? মাগ এমনি ধন জানেন তিলোচন, মস্তকে করেছেন ধারণ, চিন্তামণি জগৎপতি রাধার পায়ে ধরেছে। মাগ ভাইয়া আমায় নাতি মেরেছে। এই লোকেরাই বিদ্যাসাগরকে পেটাতে যাচ্ছে লাঠিয়াল নিয়ে। এই লোকেরাই সতীদাহের জন্য রাম মন্দির ভাগ দিচ্ছে। এই লোকেরাই শরীরে সংগ্রহ করছে। বিষ্ণুদেব লিখছেন যে গোটা মধ্যযুগ জুড়ে বাঙালির একটা অসম্ভব স্থূল রুচির জায়গাও ছিল। অঙ্গদের রায়বার তার প্রমাণ। অঙ্গদের রায়বার লিখছেন কৃত্তিবাস যে অঙ্গদ গিয়ে রাবণকে, ইন্দ্রজিৎকে বলছে, শুনুন স্ল্যাংটা কি পরিমাণ, সত্য করি কহ বলে ওরে ইন্দ্রজিতা, এই যত বসে আছে সব কিরে তোর পিতা, ধন্যরানী ভঙ্গধারী, ধন্যরে তোর মাকে, এক যুবতী এক এক পতি, বল কেমনে রাখে। কালচারটা বুঝি পাল্টায়নি। আজও হয়তো কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো রাজনৈতিক নেতা কোনো অফিসারকে ফোন করে বেধারা গাল দিয়ে দেয়, আমরা কিন্তু শুনি। এটাও বাঙালিয়া না, কিন্তু স্থূলতা আছে, এখনো আছে, যাইনি তা নয়। কিন্তু এটা ছাড়াও 19 শতকে রামমোহন এসে একেবারে পাল্টে দিলেন একটা রুচি। উনি ধ্রুবপদকে আনলেন বাংলা। নিত্য নিরঞ্জন নিখিল কারণ বিভু বিশ্বনিকেতন, নিত্য নিরঞ্জন নিখিল কারণ বিভু বিশ্বনিকেতন, বিগাদ বিহীন ভাবব্রতহীন নির্বিশেষ সনাতন। এই দেখুন ব্রহ্মসঙ্গীতের ধারা শুরু হয়ে যাবে। এরপরে 500 গান তৈরি হবে, সংকলিত হবে। কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এই সময় প্রথম আইসিএস তিনি একটা নতুন গান লিখছেন, যে গানটা জ্যোতিরিন্দ্রনাথ ব্যবহার করছেন পুরু বিক্রম নাটকে, এবং যে গানে সুর দিচ্ছেন গ্রেট ন্যাশনাল থিয়েটারের লোকজন। ওটা বাংলায় বন্দে মাতরমের আগে এই গানে তো গাওয়া হতো। বিলে সবে ভারত সন্তান, বিলে সবে ভারত সন্তান, একদান প্রাণ কম্পিং আসছে না, সেই তখন কানে পাচ্ছি কম্পিং। অনুপমদা পিয়ানো নিয়ে নিয়েছে, কারণ তেতলার ছাদে এইবার পিয়ানো সুরে ক্লাসিক্যাল মিউজিক ভেঙে যাবে। এই নতুন বাংলা গান নতুন রূপে উঠে আসবে, যা পরে তৈরি করবে রবীন্দ্রনাথের অনেক গানকে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙে রঙে তরঙ্গে, নাচিতেছে গুনতেছে গুনতে ধ্রুব ফুলে সুন্দর
মোর হৃদয় মাঝে জাগিল রে, সুন্দর মধুরে গাইল রে। জ্যোতিরিন্দ্রনাথের এই যে সুরের চলন, এই নানা রকম সুরের চলন, এবারে গোটা জ্যোতিরিন্দ্রনাথ একা নন, গুণেন্দ্রনাথ, হেমেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, স্বর্ণকুমারী দেবী, জ্যোতিরিন্দ্রনাথ নিজে, পরে প্রতিভা দেবী, সরলা দেবী, ইন্দিরা দেবী, গোটা জোড়াসাঁকো বাড়িতে একটা এমন সিনথেসিস হচ্ছে যার ফল পরবর্তীকালে আমাদের অন্যতম কাব্যগীতি, আজকে আধুনিক গান। জোড়াসাঁকো বাড়িতে অনেক গান আছে, আমার আছে আর 7.5 মিনিট। কি আরেকবার গরম চা দেব? এখানে সব আছে। ঠিক আছে, দাও। আপনারা যতটা চা তো চাতাল নন, খেয়ে দেখবেন কখনো একই চায়ে টেম্পারেচারের ডিফারেন্স হলে টেস্টটা পাল্টায়। একদম শেষে একটা কোল্ড টি তৈরি হয়, তার সঙ্গে ইংরেজরা অকারণ ওল্ড ওয়াইফের একটা দিয়েছে, কোনো মানে হয় না। আমাদের স্ত্রীরা সারাদিনের কোনো না কোনো সময় এরকম অবস্থাতে আসে, দেখে একটু ভয় কম লাগে। শিষ্যেন্দ্র লিখছেন, এতে কোনো সন্দেহ নেই যে আমাদের স্ত্রীরা আমাদের থেকে বেশি বুদ্ধিমান বলেই তাদের ছায়াতে আমরা সুখে থাকতে পারি। আমার আজকে গার্জেন আমি না নিয়ে এসেছি, গার্জেন ছাড়া জানলে বেরোই না। আমার গার্জেন আসবেন আর একটু পরে তারা আসবেন, দিয়ে আমাদের একটা অন্য কাজ আছে, আমরা এই করি। এই সময় শুধুমাত্র এই গান না, জোড়াসাঁকো বাড়ি কেন তো যাবো, আমি 5-6টা গানে একটু করে ছোট ছোট অংশ দিচ্ছি। বাংলা নাটকে এই সময় নানা রকমের নতুন গান তৈরি হচ্ছে। কুলিং কুল সর্বস্ব নাটক 58 তৈরি হচ্ছে, প্রথম সামাজিক নাটক। তাতে দেখুন টপ্পা সুর আসছে। চ্যুত মুকুল দল চঞ্চল কুল, চ্যুত মুকুল দল চঞ্চল কুল, গুণ গুণ রঞ্জন তানে। টপ্পা, কিন্তু এই টপ্পাটা নরম টপ্পা নয়, হার্ড টপ্পা, শরীমিয়ার টপ্পার চলনটা কিন্তু যারা গাইতেন তারা সকলে ওস্তাদ। এই সময় একটা গান মালতী মাধব নাটকে দাশরথী রায়ের ছাত্র বনরিলাল রায় তিনি সুর দিচ্ছেন। দাশরথী রায়ের একটা লাইন গাই, জলে গেলে জ্বালা না হয় নির্বাণ। এই দাশরথী রায় প্রথম বাংলার একক অভিনেতা, স্ট্যান্ড অ্যালোন, একা গাইছেন, একা বলছেন, একা অভিনেতা, গল্পটা বলে যাচ্ছেন সম্পূর্ণ। কাজে বাংলার অভিনয় ধারা শুধু পাশ্চাত্য ধারাকে নেয়, গোটাটাকে আত্মীকরণ করেছে মনমোহন বসুর সময় থেকে। জলে গেলে জ্বালা না হয় নির্বাণ, দিশানোর দিনে দিনে বলবান। জলে গেলে জ্বালা না হয় নির্বাণ, দুখানোর দিনে দিনে বলবান। কেমনেতে পাবো পাবো কেটে প্রাণ, ভয় নাশিবে অভয় চরণ। ভোরে নিতে লাগি ভোরে ভোরে। অনুপ্রাস আসছে, দাশরথীর গান মানে অনুপ্রাস, চরণে চরণে অনুপ্রাস। যে অনুপ্রাস গিয়ে পৌঁছবে পরে ঈশ্বর ভুক্তে, যে অনুপ্রাসে প্লাবিত হবেন সত্যেন্দ্রনাথ দত্ত, যে অনুপ্রাসকে নিজের মতো করে নেবেন কাজী নজরুল ইসলাম, কারণ তারও অরিজিনটা লেটো দলের গান। লেটোর গান থেকে লিখছেন তো, ইনস্ট্যান্ট লিখছেন, তাতে অনুপ্রাস আসছে। বিদ্রোহীতে অনুপ্রাস আছে। চলুন অন্য গানে যাই। এই যে পিয়ানো সুর বললাম, এই চলনটা আশ্চর্য। তোমারে পথবাণী চাহি, আমারে আঁখি গান গায়, শিশির নীরে অবগাহি, কারণ পথ ভুলে যায়। তোমারে পথবাণী চাহি, আমারে আঁখি গান গায়, শিশির নীরে অবগাহি, কারণ পথ ভুলে যায়। লিখছেন কে?
সুধাংশু দত্ত। এই সুরে চলন আরো পরে ছায়ায় স্বপ্ন মুখে এই জীবনে জীবনটা দিন খাবো তোমাকে আমায় ভেসে গেলে কাটিয়ে যাব দুঃখে স্বপ্ন এই চলনটাই আমাদের প্রডিজি মাননীয় সলিল চৌধুরী দিচ্ছেন। এমনি করে জীবনের বহু বছরকে পিছে ফেলে পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার একা শয্যায় তিনি রাত জাগে। এই গানেতে কীর্তন আছে, কি পাচ্ছেন নাকি? আছে দাদা। বধু তুমি হে আমার প্রাণ, সত্য দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি কীর্তন দেখে যে ভোরে রাতা পাঠাবে সহানুভূতির চিঠি। কীর্তন সিনথেসিস হচ্ছে, বললাম না মিশ্রণ শরবতের মতো নয়, H2O অক্সিজেন হাইড্রোজেন মিলে গিয়ে সত্তা পাল্টেছে। আমরা 19 শতকে শেষে এসে গেছি, একদম 20 শতকে ঢুকে যাব। গিরিশ ঘোষ গান লিখছেন, ভক্তি গান, ম্যাকবেথ নাটকের গান, কতগুলো গান তো জানা। উঠানা বা প্রেমের তুফানে প্রাণে প্রাণ যায় যে ভেসে, প্রাণে প্রাণ যায় যে ভেসে, কোথায় লে যায় কে জানে। ওঠানা বা প্রেমের তুফানে, এ আমাদের শোনা, যেখানটা শোনা নয়। ম্যাকবেথ নাটকে ডাকিনীদের গান দেখুন, আগে ছিল প্রহসন, কীর্তন, ঢপ কীর্তন, আখড়াই, তপ্পা, এই সমস্ত থেকে উপাদান নিচ্ছেন, দিয়ে ধলা কালি কটা লালি মিলে জুলে চলে আয় গুন 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 গুন। ধলা কালি কটা লালি মিলে জুলে চলে আয় গুন 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 গুন। টম টম থম থম বাজবে মাতবে রণরণি হানাহানি গুন। টম টম থম থম বাজবে মাতবে রণরণি হানাহানি গুন। মেঘে কোলে নোনা জলে যে যেখানে চলে বলে হায় 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 তো আশায় হায় হায় ধরি হায়। ডাকিনী গান তো ওই ট্র্যাডিশনটা দেখুন লাল কমল নীল কমলে ঢুকেছে, তারপরে থিয়েটারের গান, অন্য আঙ্গিকের গান, ডাকি গান, এই যে রা 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 রা, পুরো কর একদম কর যাচ্ছে। তারপরে এবার থেকে শুরু হয়ে গেছে, শুধু সাহিত্যে নয়, শুধুমাত্র আমি একটা তথ্য দেব আপনাকে, দরকার আছে এটা শোনা হয় না, জাস্ট এ মিনিট শুনুন। 1815 রামমোহন এলেন তো, স্কুল বুক সোসাইটি তৈরি হলো, এদিন স্কুল তৈরি হয়েছে। 1818 রাধামোহন সেন গানের কোষ গ্রন্থ তৈরি করছেন, সঙ্গীত তরঙ্গ। তুহফাত উল মুজাহিদিন তখন কিন্তু তৈরি হয়ে গেছে। 43 কৃষ্ণানন্দের সঙ্গীত রাগ ও কল্পদ্রুম। 1859 সঙ্গীত সার, যন্ত্রক্ষেত্র দীপিকা। 1875 কণ্ঠ কৌমুদী, সৌরীন্দ্রনাথ ঠাকুর, যিনি গান নিয়ে এতটাই কাজ করছেন, বিদেশ থেকে তাঁকে খোঁজ করছে যন্ত্র সঙ্গীতের সংগ্রহের জন্য। মিউজিক্যাল একাডেমি তৈরি করলেন। ক্ষেত্রমোহন গোস্বামী নতুন বাংলা গানের স্বরলিপি সংকলনের সঙ্গে যোগ দিচ্ছেন।
67 হারমোনি গত সংকলন করলেন কৃষ্ণধর বন্দ্যোপাধ্যায়। ইনি জ্যোতিরিন্দ্রনাথ ছাড়া আরেকজন যিনি স্বরলিপির অন্য একটা প্যাটার্ন বানিয়েছিলেন, চলেনি কিন্তু বানিয়েছিলেন। বঙ্গৈকতান হারমোনির স্বরলিপির প্রথম বই। 85 গীতসূত্রসার, গুপ্তরত্নোদ্ধার, গীতরত্নমালা, গীতাবলী, প্রীতিগীতি, সাধক সঙ্গীত, এর অনেক পরে বাঙালির গান। আমরা কেন 19 শতকে বাঙালির মনন চর্চার ইতিহাসে এর একটা উল্লেখ দিই না? বাঙালি তার মানে বাঙালির মনন চর্চার ইতিহাসে এই গানটার ভূমিকা কিন্তু ক্রমাগত যাচ্ছে। আমরা শেষে এসেছি। ডিএল রায় রবীন্দ্রনাথের গান আমি গাইছি ইচ্ছা করি, কারণ ওই লম্বা দাড়ির গানে ঢুকে গেলে আমার পক্ষে আর বেরোনো সম্ভব না। আমরা জানি সেটা। ডিএল রায় প্রাচ্য পাশ্চাত্য সিনথেসিস করলেন তার মতো, কারণ তার পূর্বপুরুষ কি বলেছিলাম, কার্তিকেয় চন্দ্র রায়, রঘুনাথ রায়, তারা টপ খেয়ালে স্ট্রাকচার আনছেন। মানে বেলা বয়ে যায় ছোট্ট মোদের বাঁশি ধরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের বাঁশি ধরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় বাঁধন বাঁধন বাঁধন, আজি এসেছি আজি এসেছি এসেছি বধুরে দিয়ে হাসির গান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সব দান। কীর্তন দেখুন ডুবে যাচ্ছে। রজনীকান্ত সেন এই সময় যে গান তৈরি করলেন তাতে একদম বাংলা সুর। দেখুন অন্নদামঙ্গলের গান ছিল এরকম, কৃপা কৃপা কর দিগম্বর বিভূতি ভূষণ, কৃপা কর দিগম্বর জীবা তব নাম লয়, আশা পূর্ণ হয় জীবা তব নাম লয়। রজনীকান্তের সুরে এক সুর আমরা পাই না, একদম সেম। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল করি হে, আমি কি বা জানি আমি কি বা। দেখুন এক চরণ এক চরণ, এই চরণের গান বাংলা পাশ্চাত্য দুটো মিশে যাচ্ছে অতুল প্রসাদ সেনের গানে। তিনি ইতালি গন্ডোলার সুরে, শুধু ইতালি গন্ডোলার সুরে দো লফজ কি হ্যায় দিল কি কাহানি হয়নি, বাংলায় অনেক আগে তৈরি হয়েছে গান। কি গান? ভারত লক্ষ্মী উঠো আদি জগৎ জনপূজা, দুঃখ দৈন সবনাশী পর ধূলিত ভারত বাঞ্ছা, ছাড়গ ছাড় শোক সচ্চা পর সচ্চা গুণ কনক কাবন ধন ধন্যে। পুরো ওয়েস্টার্ন টিউন, পিওর ওয়েস্টার্ন টিউন। এই যে এত রকম গান, কাব্য সঙ্গীতের চলন, বাঙালি তখন মিছিলে গান গাইছে। একবার গাল ভরা মা ডাকে গাইছে, বঙ্গ আমার জননী আমার গাইছে। তাই যে মিছিলটা হয়েছিল নবদ্বীপে তার কন্টিনিউশন এসে পৌঁছলো কলকাতার রাজপথে। অতুল প্রসাদ সেন স্টেশন থেকে বেরিয়ে দেখছে লোকে তার গান গিয়ে মিছিলে হাঁটছে। বললো কি গান, কার গান? চেনেন না, লখনৌয়ে থাকেন সেন সাহেব বিরাট ব্যারিস্টার, আপনি জানেন না বোধহয়, দেখুন তার গান গাইছে। তখনও বাঙালি স্লোগানের বদলে গান গাইতো। একদম শেষে আসছি আমরা। এই যে সিনথেসিসটা, যৌগিক সত্তা তৈরি হয়ে ওঠে সাহিত্যে, নাটকে, শিল্পে, স্থাপত্যে, ভাস্কর্যে। টাউন হল তৈরি হচ্ছে কিন্তু করেন্থিয়াম থাম দিয়ে। প্রতিটি বাংলার জমিদার বাড়ি রোমান স্থাপত্য যুক্ত হয়ে যাচ্ছে। আলাদা করে টয়লেট বেরিয়ে যাচ্ছে বাইরে, বাড়ির এক ধারে হয়ে যাচ্ছে। বৈঠকখানা বাড়ি আলাদা হয়ে যাচ্ছে। রান্নাঘরের স্পেস বাড়ছে। পাক রাজেশ্বর বই তৈরি হবে এবার। নরেন্দ্রনাথ মিত্র চেনামহল উপন্যাস দিয়ে দেখিয়ে দিচ্ছেন
প্রথম প্রতিশ্রুতি উপন্যাস দেখিয়ে দিচ্ছে একান্নবর্তী সংসার ভাঙছে, ধীরে ধীরে ছোট হবে, এবার নগর কলকাতা তৈরি হয়ে উঠছে, ক্লোন ফ্যামিলি হচ্ছে বিভিন্ন জায়গাতে, আসবাবের সংকোচন হচ্ছে, বড় আসবাব ছোট হয়ে আসছে, জীবন পাল্টাচ্ছে, বাকি জায়গার উপাদানগুলো আত্মীকরণ করে নিচ্ছি, তাই রিয়েল লাইফ নিচ্ছেন। আমরা ভিলেজ পেটটা ভাই, আমরা সাহেব সেজেছি সবাই, তাই কি করি আচার স্বদেশী আচার করি আছি আমরা বাংলা গিয়েছি ঘুরে, তাই শিখেছি বিলেতি ঘুরে, আমরা চাদরে বেড়াতে বেড়া আর মুঠোতে যাকে খুলে, আমরা ভিলেজ পেটটা ভাই জানি আমরা গান, কিন্তু এই কীর্তনের সুর, লোকসঙ্গীতের গান, এ কি আরো কোনো একটা গানে মিশে আছে, যে গান আমরা প্রতিদিন গাই, যে গানের মধ্যে বাংলা সত্তা যুক্ত হয়ে আছে, কখনো খেয়াল করি না। আমি তাই একটা শুধু শব্দ গাইব, তার একটা অন্য গানের অংশ গাইছি, দুটো গান শেষ হবে এবার। একটা গান, মজার গান, একটা বুড়ো এক্কাওয়ালা, তার এক্কার গান, পোখলা এক্কাওয়ালা, বুড়ো ঘোড়া, নরবরে এক্কা, বিঘরে বেহারে চড়িন এক্কা, বিঘরে বেহারে চড়িন এক্কা, লাগে তার বিষম ধাক্কা, রোদে চাঁদি থাকে দুলো ঢোকে পেটে সাজে গোদ, তার এমনি পাক্কা, বিঘরে বেহারে চড়িন এক্কা, বিঘরে বেহারে। 1905 রেড রোড দিয়ে নাফোদা মসজিদের ভেতরে ঢুকে গেল একটা মিছিল, একেবারে তার সামনে ইসরাজ বাজাচ্ছে কি মোটাসোটা ছেলে, তার পাশে অনিন্দ কান্তি মানুষ, তিনি গাইতে গাইতে যাচ্ছেন, ওটা মিছিল গাইছে একটা গান, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। তাই সুরটা ছিল কোথাও না, চরণটা ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, বলো রে সুধা মাতা হরি নাম, বলো রে প্রেম কথা হরি নাম, বলো রে আবার কবে বলবে, বলো রে, জানি আমরা হরি বল ভুলে গেছি। যে গানে আমরা প্রতিদিন গাই, যদি তাতে গানের সুর ঢুকে যায়, আমি নাটক গাইছি না, হরি বল হরি বল হরি বল। আর কিছু প্রমাণ লাগবে ভারতীয়ত্বের মধ্যে বাঙালি আনার জন্য?